ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু ডিটেলসে ছিল। আমি ভিডিওগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করেছি যাতে করে তোমাদের সুবিধা হয় দেখতে। ভিডিওগুলোকে 6-7 মিনিটের মতো করে তৈরি করেছি যাতে করে লং না হয়, তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা যাতে বোরিং না হও তাই জন্য। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আমরা রিসোর্টে আসার পরে ফার্স্টে সুইমিং করে নিয়েছিলাম, অনেক মজা মাস্তি করেছিলাম, সব কিছু শেয়ার করেছি। এখন একটু চলে যাব বিচের কাছে, তার জন্য রেডি হয়ে নিতেছিলাম। তো এখানে কি হয়েছে, একসাথে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি, তারপরে কি হয় যে মিসিং হয়ে যায় কোনো একটা, তখন যে কি মেজাজটা খারাপ হয়ে যায়। তো আমি আমার আইব্রো শার্প করে স্পুলিটা নিয়ে আসি রে, তখন এখন আমি কি করব, তখন আমার হাতের কাছে একটা কটন বার দেখতে পেলাম। তখনই আমার মাথায় নিশ্চয় একটা বুদ্ধি আসলো, এই কটন বারটা দিয়ে কিছু একটা আমাকে করতে হবে। দেন এই কটন বারটা দিয়ে আমি আমার আইব্রো শার্পের কাজটা করে ফেললাম। আমি ভেবেছিলাম হবে কিনা ঠিক মতো, কিন্তু যাই হোক গোজামিল দিয়ে কোনো রকম হয়েছিল, যে আমি তখন ভেবেছিলাম যে আমার কোনো রকমভাবে যেভাবে হোক কাজটা চালিয়ে ফেলতে হবে। দেন আবার আমি লিপ লাইনারটাও নিয়ে আসি নাই, কেমনটা যে লাগে তখন তখন ওই কটন বারের অপোজিট সাইড দিয়ে আমি আমি আমার লিপটা শার্প করে ফেললাম, তোমরা দেখেছো। তো এরকমই হয় মাঝে মধ্যে যে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি নিয়ে আসি নাই, মানে এত কিছু নিয়ে আসছি যে যেটা আমার খুবই দরকার সেটাই মিসিং হয়ে গেছে। তখন ওই মুহূর্তে ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি খাটিয়ে তখনকার কাজ কোনো রকম চালিয়ে ফেলতে হয়, এরকমটা মাঝে মধ্যে আমি করি আর কি। তো আমাদের রুমের নিচে এই দোলনাটা ছিল, এত সুন্দর কিউট দোলনাটা। আমি যতদিনই ছিলাম ওইখানে, আমি এখানে একটু পরপর এসে দোল খেয়েছি, তোমরা দেখেছো, খুবই ভালো লেগেছে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বীজের কাছে। তো এটা কলাতলি বীজ, এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এত মানুষজন, কি পরিমাণ যে মানুষজন বলার মতো না। যেহেতু এখন সিজনাল টাইম তাই জন্য মানুষজন, আর সাগরের পাড়ে তো সবসময় মানুষজন থাকেই, তোমরা জানোই। অনেক মানুষজন ছিল, যে দাঁড়াবো একটু ছবি তুলবো ওরকম কোনো খালি স্পেস ছিল না, একজনের মাথা একজনের পা এরকম দেখা যাচ্ছিল, ঠেকাঠেকি অবস্থা। তো এখানে জুতা আমি আনতে ভুলে গিয়েছি, যে একটু বার্মি জুতা নিয়ে রেখেছি, যে আমি যখনই ভিজে আসবো জুতাগুলো নিয়ে আসবো, ভুলে জুতা রেখে আসছি। তখন আমি জুতা পরেই গেছি, জুতাগুলো একদম ভিজে পুরাই কী যে অবস্থা, বালু বালু হয়ে গেছে পাটা, জুতা খুবই বাজে অবস্থা। তো আমি ভাবছি যে নামবো না, পানিগুলো কেমন ঘোলা ঘোলা, কিন্তু না সবাই নামতেছে দেখেও একটু মন চাইতেছিল একটু পানির কাছে একটু যাই, একটু নামি। তো একটু একটু হাঁটতেছি, টুকটুক করে যাইতেছি, একটু একটু করে পায়ের মধ্যে ঢেউ আসতেছে, ভালোই লাগতেছিল। তখন জুতা নিয়ে আসি নাই, খালি পায়ে কেমন গিজ গিজ করতেছিল, বালি টালি দিয়ে খুবই খারাপ অবস্থা, পাটা মানে খুবই বাজে অবস্থা। এত সুন্দর করে পেডিকিউর মেনিকিউর করে গেছি, পাটা একদম পুরা মনে হয় যে নান্নি ডিশ অবস্থা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো সবাই এখানে জুতা টুটা রেখে একেবারে পাটা ভিজিয়ে মানে এক একজন গোসল করতেছে, খুবই মানে মজা করতেছে। তো আমরাও মজা করতেছি সবাই মিলে। তো পানি পাড়াইতেছিলাম, ভালো লাগতেছিল খালি পায়ে, আসলে খালি পায়ে কিন্তু এভাবে পানি পাড়ানোর মজাই আলাদা। তো একটু পরপর ঢেউ আসতেছিল, দেখেও ভালো লাগতেছিল। ঢেউগুলা যে যখন বাড়ি দেয় তখন যে একটা ফিল হয় ভেতর থেকে, বলার মতো না, কেমন যেন একটা অন্যরকম একটা আতঙ্ক তৈরি হয়, যে মনে ভাসিয়ে টাসিয়ে নিয়ে গেলো। ছোট ছোট বাচ্চারা যে কী পরিমাণ মজা করতেছিল তা বলার মতো না। মানে আমি যে আমার জামাই দাঁড়িয়ে আছে, আমাদের জুতা পাহারা দিতেছে, এনারা জুতা পাহারা দেওয়ার জন্য রাখছি। সে মানে যাবে নাই করবে না, বলতেছে এই জুতা টুতা রেখে খালি পায়ে কেমন, তোমরাই যাও আমি দাঁড়ায় থাকি। পরে আমরাই ইয়া করতেছি, আমি আবার রাগ করতেছি, এখানে দাঁড়ায় থাকলে হবে, চলো যাই। তো এখানে আমরা একটা যে গাড়ি নিলাম, এই গাড়িতে উঠে আমরা সুগন্ধা লাবণী পয়েন্ট ওগুলা ঘুরবো, কারণ হেঁটে হেঁটে একটা বীজ থেকে আরেকটা বীজে যাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না, এত দূরত্ব। তাই জন্য এই কারটা ভাড়া করলাম আমরা, এই কারটা দিয়ে এই জিপ গাড়িটা চলে যে কী মজা, মানে মনে হচ্ছে বাতাসের মধ্যে উড়ে যাইতেছি, এত স্পিডে চলতেছে, মানে এক একটা মানুষকে পিঁপড়ার মতো লাগতেছে, তখন এমন লাগতেছিল। তো আমরা এই গাড়ি করে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, একদম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে গিয়েছিলাম, অনেকক্ষণ ঘুরেছি, খুবই মজা পেয়েছি, যে ফিলটা পেয়েছি বলার মতো না, যে বাতাসে যে উত্তেজনা টান টান, মনে করো যে কি বলবো, খুবই মজা লেগেছে। দেন আমরা আবারও বীজের কাছে চলে এসেছি, এখন জামাইরে নামাবো। এখন সে বলতেছে আমিও একটু নামবো, তোমরা নামছো আমিও একটু নেমে দেখি, নামলাম না এটা কোনো কথা। তো তারেও ভিজাবো, এখন আমরা একা একা কেন ভিজবো, তারে নিয়েই ভিজবো, এখন একসাথে ডুব দিব আর কি, নিজে একা মরবো নাকি, দুজন মিলে একসাথে মরবো, তাই না? এরকম
এরকমটাই তো করা উচিত, ঠিক না বলো? তো হচ্ছে দুজনে মিলে হচ্ছে একটু সাগরের পানির কাছে গেলাম। তো এমন একটা ঢেউ এসেছিল, আমি যে পুরা ভয়ে মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে। আমি ভেবেছিলাম নেই, কিন্তু একটু পর পর যে কী পরিমাণ বড় বড় ঢেউ আসে, ঢেউ মনে হচ্ছে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, আবার মিনিটের মতো চর জেগে যায়, মানে পানি চলে যায়, উধাও হয়ে যায়, কোথায় যে পানি চলে যায় বলার মতো না। গাইস দেখতে পেরে গেছে কি পরিমাণ, মানে চিল্লানি একটা দিছিলাম আমি যে এমন একটা ঢেউ আসছে, মনে হয়েছে যে আমি একদম উড়ে গেছি, ঢেউর সাথে ভেসে গেছি, এরকম লাগতেছিল। তো গাইস আমরা হচ্ছে নাগরদোলায় উঠেছিলাম। নাগরদোলা আমি তো উঠবো না, জামাই জোর করে উঠাইছে যে নাগরদোলায় উঠো, মেয়েও আমাকে ছাড়া উঠবে না। তো উঠছি, উঠার পরে ও মাই গড, মানে আমার হার্টবিট পুরাই একদম শেষ হয়ে গেছে। আমি প্রচুর ভীতু, আমি এই জাতীয় জিনিসগুলোতে খুব ভয় পাই, আমার খুবই ভয় লাগে। কিন্তু আমার মেয়েটা খুবই সাহসী, ও খুব মজা পায়, ওর একটুও ভয় লাগে না। ও যখন পানিতে নামছে তখন আমাকে বলতেছে, মামনি তুমি আসো, তুমি নামবা না কেন, আমি আসছি না, চলো যাই, তোমার কিচ্ছু হবে না। আমার মেয়েটা মাশাল্লাহ কী পরিমাণ যে সাহসী, আমার উল্টা, আমি ভিতর ডিম, আমি খুবই ভয় পাই পানি টানি বলো সব কিছু। আমি এই যে গাড়িতে উঠছি কী পরিমাণ ভয় পাইছি, তারপর হচ্ছে আমার মেয়েটা ঘোড়ায় উঠেছিল, তারপর আমি ভয় পেয়েছি, আমি প্রচুর ভীতু। তো গাইস এখন হচ্ছে এই যে কিছু জিনিসপত্র দেখতেছিলাম, এর বীজের পাশে যে দোকান টোকানগুলো ছিল, তারপরে হচ্ছে একটু পর পর দোকানগুলো নিয়ে আসতেছিল, ওখান থেকে হচ্ছে দেখতেছিলাম মালা টালা, দেখতেছিলাম যেটা পছন্দ হইতেছিল কিনতেছিলাম। দেন এখানে অনেক ব্যাগ ট্যাগ ছিল, আচার ছিল, চকলেটস ছিল, এখান থেকে কিছু আচার চকলেটস নিলাম, মানে যেটা ভালো লাগতেছে আর কি ওগুলাই দেখতেছিলাম। কিছু কানের দুল দেখতেছিলাম, মুক্তার কানের দুল ছিল, মালা ছিল, তারপরে হচ্ছে চুড়ি ছিল, কাঠের চুড়িগুলো একটু ইউনিক টাইপের জিনিসগুলো দেখতেছিলাম যেগুলো একটু ভালো লাগবে। এই যে চকলেটসগুলো খুবই মজার ছিল, আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে। এর আগে আমি যখন গিয়েছিলাম তখন এই চকলেটগুলো নিয়েছিলাম, খুব মজা লেগেছিল, তার জন্য এই চকলেটসগুলো আমি আবার পুনরায় নিলাম। এখানে আবার টুপি দেখতেছিলাম, তো যেগুলো যেগুলো ভালো লাগতেছিল ওগুলাই হচ্ছে আমি নিতেছিলাম। কাঠের কিছু চিরুনি দেখতেছিলাম, আয়না দেখতেছিলাম, বক্স দেখতেছিলাম। এই দুলগুলো আমার কাছে ভালো লাগছে, এই দুলগুলো আমি একটু নিয়ে নিলাম। আমি একটা মালা কিনেছিলাম এর আগে, তখন ওই মালাটার সাথে ম্যাচিং করে দুলটা নিয়ে নিলাম। তো পরবর্তী ভিডিওতে থাকবে কি করলাম না করলাম সব কিছু একসাথে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।